হরে কৃষ্ণ। প্রিয় ভক্তরা, আজ আমি আপনাদের দেখাবো বীরচন্দ্রপুর গ্রামের একাচক্রধাম, সেই জায়গায় নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন। তো ওনার জীবনী এবং ওনার মহিমা সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। ওনার জীবনে তার শৈশব লীলা থেকে কেমনভাবে চলতেন সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখাবো। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মাঘ মাসের শুক্লাপক্ষে ত্রয়োদশ তিথিতে। সমস্ত অবতারের সার নিত্যানন্দ প্রভু। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই। কৃষ্ণরে পেতে হলে শ্রী চৈতন্যকে ভালোবাসতে হবে, আর শ্রী চৈতন্যকে পেতে গেলে নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে হবে। অতএব প্রভুকে বিশ্বাস সহকারে ভজনা করা দরকার। কত সুন্দরভাবে ভক্তরা কীর্তন ভজনা করতে করতে নিত্যানন্দ প্রভুর গৃহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম। এই কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে তিনি আবির্ভাব হয়েছিলেন 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি মা পদ্মাবতীর গর্ভে হরাই পণ্ডিতের গৃহে একাচক্রধামে। নিত্যানন্দ প্রভু শিশুকাল থেকে তার সখাদের নিয়ে খেলা করতেন। তার খেলাগুলি ছিল ভগবানকে কেন্দ্র করে, যেমন রামলীলা, বিভিন্ন খেলা, কৃষ্ণলীলার বিভিন্ন খেলা অভিনয় করতেন। তার শিশুকালের নাম ছিল কুবের। দেখুন ভক্তরা, নিত্যানন্দ প্রভুকে অভিষেক করানো হচ্ছে, তাই এখানে ভক্তের ঢল নেমে গেছে। কিছু পণ্ডিত কুবেরকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা কুবের, তুমি এই সমস্ত খেলাগুলি শিখলে কোথা থেকে? তখন নিত্যানন্দ প্রভু অতএব কুবের তিনি বলতেন, এই সমস্ত খেলাগুলি আমার আগে থেকেই জানা ছিল। তার জানাটা তো স্বাভাবিক। ত্রেতা যুগে ছিলেন লক্ষণ, দাপর যুগে ছিলেন বলরাম, আর কলি যুগে তিনি নিত্যানন্দ রূপে আবির্ভাব হলেন। মহানন্দে এমনভাবে তার দিন কাটছিল। একদিন এক সন্ন্যাসী হরাই পণ্ডিতের গৃহে এসে হরাই পণ্ডিতকে বললেন, আমি আপনার কাছে একটি জিনিস চাইব, আপনি কি দেবেন? হরাই পণ্ডিত ওই সন্ন্যাসীকে কথা দিলেন, হ্যাঁ আমি দেব, বলুন আপনি কি চান? তখন সন্ন্যাসী বললেন, আপনার জ্যেষ্ঠ পুত্রকে অর্থাৎ কুবেরকে আমার কাছে দিয়ে দেন। আমি বিভিন্ন স্থানে একা একাই ভ্রমণ করি, তো আমার ভালো লাগে না, তাই আমি কুবেরকে সঙ্গে করে নিয়ে ভ্রমণ করতে চাই। ও বড় ধার্মিক ছেলে। এই কথাটি শুনে হরাই পণ্ডিত মূর্ছায় পড়লেন। কিছুক্ষণ পর হরাই পণ্ডিত বলে উঠলেন, হে ভগবান, এ আমি কি শুনলাম? হরাই পণ্ডিতের 7টি সন্তান হয়েছিল, তাদের মধ্যে কুবের ছিলেন সব থেকে বড়। আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই বাড়ির ছোট সন্তানদের বাবা মা বেশি আদর যত্ন করেন, কিন্তু হরাই পণ্ডিতের ক্ষেত্রে হয়েছিল উল্টো। তিনি 7 সন্তানের মধ্যে সব থেকে কুবেরকে বেশিই ভালোবাসতেন। তো কুবেরকে না দেখে তিনি একটি মুহূর্তও থাকতে পারতেন না। এদিকে তিনি সন্ন্যাসীকে কথা দিয়ে দিয়েছেন যে তিনি যা চাইবেন তাই দেবেন। তিনি ভাবলেন তার আদরের সন্তানকে সারা জীবনের মতো সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। এইটা তিনি কিছুতেই মানতে চাইছেন না। তখন হরাই পণ্ডিত বললেন, কুবের তো শুধু আমার সন্তান না, ওর মায়ের থেকেও অনুমতি নিতে হবে। তখন হরাই পণ্ডিত তার স্ত্রীর কাছে সমস্ত কিছু খুলে বললেন। সমস্ত কথা শুনে মা পদ্মাবতী বললেন, ধর্মের জন্য আপনি যা করবেন আমি তাতে সম্মতি দিচ্ছি, এতে আমার কোনো আপত্তি নেই। কুবেরকে চলে যেতে হবে এইটা ভেবে তারা দুজনাই প্রচণ্ড দুঃখ পেলেন। সমস্ত দুঃখ তাদের বুকে চেপে রেখে তারা কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। হরে কৃষ্ণ। কুবের শুধু তার বাবা মায়ের কাছে প্রিয় ছিল তা না, সমস্ত গ্রামবাসীর কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিল। নিত্যানন্দ প্রভু 12 বছর শৈশব লীলা করে তিনি গৃহত্যাগ করে চলে গেলেন ওই সন্ন্যাসীর সঙ্গে। তার হৃদয়ে অত্যন্ত কৃষ্ণ প্রেম জেগে উঠেছিল। এইভাবেই তিনি সমস্ত তীর্থস্থান ভ্রমণ করতে শুরু করলেন। তিনি সঙ্গী সন্ন্যাসীকে হারিয়ে অবশেষে মায়াপুরে এসে পৌঁছালেন। তারপর তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ প্রেম প্রচার করতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তরা, আসুন এইবার দেখা যাক বীরচন্দ্রপুর গ্রামের কিছু দৃশ্য আপনাদের সামনে দেখাই। এই মন্দিরটি হচ্ছে
ইসকন মন্দির, এটি একাচক্রধামেই অবস্থিত। দেখুন এখানে আরতি হচ্ছে এবং সমস্ত ভক্তরা আনন্দ উপভোগ করছেন। এখানকার রাধাকৃষ্ণ বিগ্রহ এবং মন্দিরটি খুবই সুন্দর, যা আপনারা আসলে খুবই আনন্দ পাবেন। তো মায়াপুর ধামের মতো এখানে আপনারা এসে থাকার ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা পাবেন। তো ভক্তরা, মাঘ মাসের শুক্লাপক্ষে ত্রয়োদশ তিথিতে ওর একাচক্র ধামে অর্থাৎ শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি স্থানে এই অনুষ্ঠান আপনারা দর্শন করলেন। এই স্থানটি হচ্ছে পঞ্চপাণ্ডব তলা। মহাভারতের যুদ্ধের আগে পঞ্চপাণ্ডব এখানে এসে অজ্ঞাতবাস করেছিলেন। এটি জানু কুণ্ড। এই কুণ্ডে স্নান করলে অনেক পুণ্য অর্জন করা যায়। এইবার আপনারা দর্শন করুন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন তার নাড়ি কেটে এই জায়গায় পুঁতে রাখা হয়েছিল, সেই থেকেই এই জায়গাটির নাম নারীপোতা। তো ভক্তরা, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।